হি আপনার 150টা আপনার ডিম হাজার মশা আরে খান আমার বুজুর্গ হল বায়ু হল হো আপনার 100 তোমার মাছও ধরায় 100 গো আস্তে আস্তে মাছও ধরায় ডিম আরো 200 গো ধরায় ও তার আসা সিদ্ধা খান আসলো হি না বাসকান্তি হুজুরের মার বিয়াত আসলো না হুসাইন আহমদ মদনীর মার বিয়াত আসলো আমার বুজুর্গ হলার বাই হল আমার প্রধান আসে মা বাই নহল এর লাগে নবী যে হইয়া গেছন কে এক জবানাই উলামায়ে কেরাম হল লগে আপনার আমানত খেয়ানত করবাও উলামায়ে কেরাম হল লগে আপনার গর্ব বসে ব্যবহার করবাও উলামায়ে কেরাম হল লগে মা বাই নহল অন্যায় ব্যবহার করবা আমার বুজুর্গ হলার বাই হল আমার উম্মতের মধ্যে আমানতদারি থাকতো নাই আমার উম্মতের মধ্যে আপনার ইমানদারি থাকতো নাই আমার উম্মতের মধ্যে ইনসাফ থাকতো নাই অসময় জমিন আপনার গজব আইব নাউযুবিল্লাহ উমর ইবনে আব্দুল আজিম রহমতুল্লাহ আলাইহি এই আপনার অত ইন্টারভিউ বাদশাহ আসলাম যে তবিল টাইম তদিন বাদশাহ আসলাম বাগে আর সাগলে আমার এক গাঁটো পানি খাইজন হোক সুবহানাল্লাহ যেদিন উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি আপনার ইন্তেকাল হইলা আমার বুজুর্গ হলার বাই হল দেখা গেল আপনার বনর বাগে বারো আপনার বকরি ধরে লাইছে সারা মানুষ হইলা বাই হরে আজ ইনচাবি বাদশাহ মনে হয় মারা গেছন এর লাগে জমিনে ইনচাপ উঠে গেছে গিয়াও অতদিন বাগে আর সাগলে এক গাঁটো পানি খাইলাম হচ্ছাও বাগে বারো ছাগল ধরে লাইছে আজ আপনার জমিন ইনচাপ আসেনি চাব হল আজ উলামায়ে কেরাম হলকে কি পরিমাণ আপনার এই জুলুমি হতাম আমার বুজুর্গ হল সারা তো চলে কিন্তু ইমাম হলর বেতন দিতে সারা টাটা হয় না নাউযুবিল্লাহ এক মাত মা বই নহল আর 2 নম্বর মা তো এটা হলো মা বই নহল ওজন হুরুতার মাঝে মধ্যে আপনার মেশাবে হুরুতারে আপনার হাউস করিয়া মাত্র মারুন না ই আমার বুজুর্গ হলার বাই হল আর 2 হুরুতা যখন যেন করে কন্ট্রোল করা যায় না কিন্তু এক মক্তবরে বায়ু হল 30 টাকি 35 গো ছাত্র 100 গো ছাত্র 70 গো ছাত্র আর মোল্লা বেটা মাত্র এক গুতা কিন্তু 2 হুরুতা আমার মা বাবা কন্ট্রোল করা যায় না কি জানো জানিয়ান না আপনারা ইমাম সাহেবরে বন্দুকে খাতখানা আপনারা মহল্লা লইয়া দিছন নে বেলে হুরুতা মক্তব আউকে হলে হে গুল্লু হলে দিমু এলাকা একটা ব্যবস্থা আছে নি আমার আর মরইয়ালার মসজিদ কিন্তু যখন জানে সাহাব হল 2 হুরুতা 3 হুরুতা আপনার মা বাবার সামাল দেওয়া যায় না একটাই রাখা যায় না হি কিন্তু আপনার 30-40 গো আপনার ছাত্র আর মেসাব মাত্র 1 কিন্তু হুরুতা দেখিয়া আপনার ডরাইন তো ডরাইন কোন সময় জাগাত মতন পর্যন্ত সুবহানাল্লাহ হযরত নবী যে দোয়া করিয়া গেছেন আশা সিদ্ধা কইলা ইয়া রাসূলুল্লাহ হখন তার দোয়া করো কাল যে গুণতে আপনার দিনের খাজমত করতাও অগুন্তরে আল্লাহ বেশ করে ধন সামান দিতা এই কথা শুনিয়া নবী জাত তুলিয়া চকর পানে চাল্লাও খান্দিলার কইলা আল্লাহ আমার যে গুণতে দিনের খাজমত করবাও আল্লাহ গুণতরে সামান কমাইয়া দিও এই গুণতরে ইজ্জতি সম্মানে বানাইও সুবহানাল্লাহ যেমনে আয়েশা সিদ্দিকা খায় শুনছন নবীজি আপনার ও দোয়া করতরা ওলা গরম হইয়া কইছন আত লামা হইতা কোন সুন্দর দোয়া করতায় বুঝা গেছে মাইল লাগি গেছে নবীজি কইলা আয়েশা তুমি তাই বেটিনতে মাতিও না বেটিন তোর হওয়ারে আর লাইও তোর হওয়ারে সমান সুবহানাল্লাহ আয়েশা সকল মাতিও না ইসলাম গরিব থাকি আইছে আয়েশা ইসলাম গরিবর কাছে থাকবাও আর যেগুনতে দিনের খেদমত করবাও আয়েশা এগুন তোর সামান কম থাকব এগুন তোর কম মাল থাকব কম মালের মধ্যে বরকত থাকব এটার জমিনে ইজ্জত সম্মান বেশি থাকব সুবহানাল্লাহ ওজন নবীজি দোয়া করেন করে গেছন এর লাগে যে আপনার 60-70 গো হুরুতা এক মেসাবে হরাইত রানে সাহাব হল ইলা তো আপনার সমান আছে আপনার বেটি আপনার হুরুতা আপনার মসজিদ হইয়া হুরুতা আও কি করছে এরে আপনার কিয়াত করে খাড়াখাড়ি করে আপনার কিয়াত করে আপনার হুরুতার কিয়াত খাড়ে এর বাদে আপনার কুন্টা কুন্ট করে জাগা লইয়া লড়াই করে মেসাবে আপনার মারছ বেটি মসজিদ হুরুই লইয়া আইছে নাউজুবিল্লাহ ও ইমাম সাহেব থাকতে থাকতে ও বেটিও মরছে ইমাম সাহেব জনাজা পড়াইন না হইলা আপনারা আমার জনাজাত নিবা না অন্য এক আলিম দিয়ে বা এক সালেবাদী জনাজা পড়াই নেই ই বেটি তো মরি গেছে
আমি তো বেটিরে মা ফরি দিলাইছি, কিন্তু জনজাত যদি আমি যাইতে আমার হো কথা মন হইব, ও বেটি আমার হুরুন্দি মারত করি মসজিদ আইসলি এর লাগে আমার মা বই নহল। কোন সময় আপনার হুরুতা আও কি করবাম, ও সময় আপনার যদি মেশাবে আপনার দুই সাইড ডান্ডা দেন, মা বই নহল আপনারা ইলা যদি আপনারা আই যান কি ইমামর উপরে আপনার গদা লইয়া হুরুল লইয়া দা লইয়া মা বই নহল। এই বাচ্চা পক্ষ মমিন হইতো নাই, এগুলো আপনার পাক্কা মমিন হইতো নাই, ইগা কোনোদিন মার কথা বলতো নাই, এগুলো মুরব্বী মানত নাই, এগুলো না ফরমান হইব মা বই নহল। হইতেন আপনার ইমাম সাহেবের বদুয়া লাগি গেছে গিয়াও এর লাগে নবী যে ফরমাইছেন বায়ান যে মহল্লার মধ্যে ওলামায়ে কেরাম মহল্লার বদুয়া পড়ে গেছে, ইমাম সাহেবের মন বেজার করি লাইছ, ইমাম সাহেবের মন বেজার করে ইমাম সাহেব মহল্লার থেকে বার হল্লায় আমার বুজুর্গ হলার বায়ু হল ও যেন আলিমর তোমার উপরে বদুয়া পড়ে গেছে গিয়াও মহল্লার উপরে বদুয়া পড়ে গেছে। এই মহল্লা তাল্লা বালা মানুষ দিতা নাও, এই মহল্লা তাল্লা আলেম দিতা নাও, এই মহল্লা তাল্লা জ্ঞানী দিতা নাও, এক নম্বর হিরণ খারা দিবা মদ খারা দিবা নাউজুবিল্লাহ, এক নম্বর মদ খারা আগু হইবা। এর বিয়ানে আপনার মদ খাইয়া আপনার বেলস আপনার আউট হইছে, লাইন আউট হইছে, এর মহল্লার ওয়ার্ড চলে আপনার হে আপনার মাইকের মধ্যে আপনার 6টা 35 হইয়া হয় ওয়াজও সমাপ্ত হয়ে গেল গিয়া, এখন ইমাম সাহেব পুরস্কার দিবা। মহল্লার সারা মানুষ বারইলা কইলার এই সুকুম বুদাই রেখিকে হওয়ার দিল রে, কিন্তু হজন মদ খাইছে লাইন আউট হয়ে গেছে। আমার বুজুর্গ হনার বায়ু হল এর লাগে নবী ফরমাইছেন যদি আপনার এক মহল্লার উপরে আপনার এক আলিমর বদুয়া ভরে যায়, আমার বুজুর্গ হনার বায়ু হল এই মহল্লার মধ্যে আল্লাহ বালা মানুষ দিতা না, এই বংশত আল্লাহ আলিম দিতা না, এই বংশত আল্লাহ মাস্টার দিতা না, ও এক নম্বর হিরণ খারাপ বাম্পার হিরণ খারাপ, আর নাইলে আপনার মদ খারাপ, আর নাইলে আপনার গাঞ্জা খারাপ, আর নাইলে আপনার সুদ খারাপ, আর নাইলে আপনার জিনাকুর ওলা না ফরমান মানুষ আল্লাহ এই খান্দনা দিবা, এই বংশের মাঝে আল্লাহ কোনদিন বালা মানুষ দিতা না নাউজুবিল্লাহ। হযরত নবীর ওয়ারিসের বদুয়া পড়ে গেছে নাউজুবিল্লাহ। এর লাগে আমার মা বই নকলের হইয়া কে আপনারা আলিম হলটা মায়া করবা, উলামা কেরাম হলটা সম্মান করবা, আমার বুজুর্গ হল। আর দ্বিতীয় মা তো এটা হলো বেটি নগন্তর ঘুরে আপনারা জুলুমি করবা না, অগন্তরে মায়া করকাম। আজ মালল লাগিরে বাইন যে হাল্লত শুরু হয়েছে বাইক না হইলে তো রাজি হয় না। সিদিনে বাটা কইছে জি না ভবানী ঘুরি, এখনো তার হয়েছে 4 চাকা লাগে, তার গরু আপনার সাইকেল এখানো নাই, হে কয় এলটো শর্ত। কিন্তু কিতাবালায় হতে শাদি করতে সময় ওখান ডিমান্ড করতে হয়, ও এক ডিমান্ড আপনার যাইজ আছে আমার মরই আল্লাহর বাইন তোরে হইয়া যাইয়ার এই যারা নয়া ইলেকশন অবস্থা ইলেকশন বুধরায় তো ও মাত খান যেন হলাইয়া রাখিও একটা আপনার যাইজ আছে শরীয়ত হর ওগো আপনার খুব গরম হইয়া আপনার ডিমান্ড হতায় বলে আমার ডিমান্ড হইল আপনার ফুড়িয়ে তিলত জানেনি 5 ওয়াক্ত নামাজিনি হি ওখানে আপনি আপনার শাদি করতে সময় ওখানে আপনার ডিমান্ড করো। আমার বুজুর্গ হলার বায়ু হল এখন তিলতো জানেনি নমাজও জানেনি, ইতার লোক নাই, হে তার মোবাইল দিয়ে আপনার কাম করছে, এখন ইগু চলে কিন্তু বিলকুল মানে না। মা বাপে কইলারে বাবা একে নমাজও জানে না রে, তিলতো জানে না, যদি ইগু আনি দেয় না তে এলডিং খাইমু আইলা খাইত্রানি না খাইত্রানা মাতই না বহুত ফাইন আপনার রসিগোলাত বান্দিত্রানা হো যেন হ্যাঁ তার আপনার মোবাইল দিয়ে আপনার খাম আগুয়াইছে। আমার বুজুর্গ হল বায়ু হল এরে আপনার ওই যেন মা বাপে চাইছেন আপনার এক জায়গা, আর হে আপনার মোবাইল দিয়ে কাটাইছে আপনার আর এক জায়গা, হিগু চলা মানে না। এরে বিয়ার আনার বাদে আমার বিয়ার বাদেও দিন বেটি নমাজও লাগছে, ফজরের নমাজ থাকি আপনার শুরু করছে ফজরের নমাজ 10টা বাজি আছে, বেটি ফজরের নমাজ বাদ দেয় না। বেটি কইলি কিতা গো কই না বেটি কিয় নমাজ পড়তে বলে না দো মাইজি ফজরের নমাজ হারছি 42 রাকাত পড়ছি, আবার 6 রাকাত বাকি রয়েছে নাউজুবিল্লাহ। ই সুকুম বোধ এখান থেকে হাজির হয়েছে না, মাগরিবের নামাজও পড়ছে না। মাত বুঝা গেছে না যাব বিয়ার বাদর দিন বেটিয়ে 42 রাকাত ফজরের নামাজ পড়ি আসছে, 6 রাকাত পড়ছে
কইলি হরিয়ে কইলারে মাই কিতা হইল গো নমাজ শেষ হই না বলে না তো 42 রাকাত পড়ছি আবার 6 রাকাত রইছে ও বুড়া বেটে জ্বালা জ্বলিয়া বেটে করি মূল কইছি গো আনতাম না একে নমাজ জানে না বন্যাতে মানছে না 42 রাকাত পড়িয়া করি আবার 6 রাকাত রইছে এর লাগি আপনার কিতাবের মাঝে লেখছেন আমার জোয়ান হলো রখিয়ার এই আমার ও বেটি আপনার তিলক জানেনি ও বেটির গলার আওয়াজ আপনার ছুটনি এই ওকে আপনার মাটিতে সময় আপনার ডরাই মাতেনি খাবি মাতেনি ওখানে আপনার দেখাত কি আপনার সেইটাই আমার বুজুর্গ আপনার বায়ু হন ও এক ডিমান্ডটা আপনার যাই আছে যেই সময় বাইক খুঁজিলাই যেই সময় আপনার বক্স পালন খুঁজিলাই বায়ু হল আল্লাহ রসুল ফরমান কিয়ামত দিনে সব মানুষ হাসরের মাঠে উঠিবার শৈল্যের মধ্যে আপনার কোনো গোশ থাকতো নাই অবাই কঙ্কাল লইয়া হাড্ডি লইয়া আল্লাহর দরবার গিয়ে আমার হাজির হইবাই আল্লাহর বন্দা হইব আল্লাহ আমার শৈল্য নত সুন্দর হাত আসলো পাও আসলো না আসলো আল্লাহ আমার শৈল্য গোস্ত আসলো আইজ আমার কিতার লাগে হাড্ডি দিয়ে হাসরের মাঠে হাজির করাইলে রে মনে ওর সময় দুজখর ফরিতা হইব না ফরমান অজন দুনিয়ার একটা সময় বাইক খুঁজি আসলে মনো আসেনি আপনার বক্স ফলন খুঁজি আসলে মনো আসেনি গডরেজ খুঁজি আসলে মনো আসেনি ও যখন মজা টের পাও নাউজুবিল্লাহ